বনের ধারে বাঘকে দেখে গাধা বলল, দেখো দেখো, ঘাসগুলো কত সুন্দর নীল। বাঘ কিছুটা বিরক্তি নিয়ে বলল, ঘাস আবার নীল হলো কবে থেকে? ঘাস তো সবুজ। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। নানা বিতর্কের পর একসময় তারা সিদ্ধান্ত নিল বনের রাজা সিংহর কাছে যাবে। সিংহর কাছে গেলে তারা হয়তো একটা সঠিক সিদ্ধান্ত পাবে। এরপরে তারা সিংহর আস্তানার দিকে রওনা হতে লাগলো। সিংহকে দেখেই গাধা মায়া কান্না শুরু করে দিল। বলল, দেখুন পশুরাজ, এই বাঘ আমার সাথে অন্যায় করেছে, আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি বলেছি ঘাসের রং নীল, এটা সে কিছুতেই মানতে চায় না। আপনি এটার সুষ্ঠু বিচার করুন, আপনি তাকে শাস্তি দিন। এবার বাঘ কিছু বলে ওঠার আগেই সিংহ তার সিদ্ধান্ত জানিয়ে দিল। বলল, আরে ঘাসের রং তো নীলই হয়, তুমি ঠিকই বলেছ। আর বাঘ যেহেতু তোমাকে অন্যায়ভাবে বকাঝকা করেছে, তাই বাঘের শাস্তি হলো সে আজ থেকে 7 দিন কারোর সঙ্গে কথা বলতে পারবে না। এটা শুনে গাধা নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। বাঘ দাঁড়িয়ে আছে দেখে সিংহ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু বলতে চাও? তখন বাঘ বলল, এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝছি না। তখন সিংহ বলল, দেখো তুমি আসলে ঠিকই বলেছো, ঘাসের রং তো সবুজই হয়। আমি তাকে নীল বলেছি এই জন্য যাতে গাধাটা এখান থেকে তাড়াতাড়ি বিদায় হয়। এবারে বাঘ বলল, তাহলে আপনি আমাকে শাস্তি দিলেন কেন? তখন সিংহ বলল, তোমাকে শাস্তি দিয়েছি এই কারণে যে তুমি অযথাই গাধার সঙ্গে তর্ক করতে গিয়েছো, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করেছো। এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই, যে আমরা অকারণে অনেক সময় গাধার সঙ্গে তর্ক করতে যাই, যেটা আমাদের মোটেও উচিত না। তাদের সাথে তর্ক করা মানে শুধু সময়ের অপচয়।